আমরা বানাবো একটা নতুন স্টাইলের চিকেন ভর্তা, খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ির মধ্যে। গরম গরম ভাতের সাথে চিকেন ভর্তা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে আমি 2 পিস চিকেন নিয়েছি, এটা বোনলেস হলেই ভালো। সাথে মিট মশলা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন, নুন, হলুদ, গোটা কালো জিরে, সাথে মিট মশলা আর সর্ষের তেল। প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কালো জিরেটা দিয়ে দেবো। কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে শুকনো লঙ্কা এবং তেজপাতাটা দিয়ে দেবো। চিকেনটা আপনারা বোনলেস নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে এটাকে ভর্তা বানাতে সুবিধে হবে। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে হলুদটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এরপর রসুন আর আদাটা দিয়ে দেব। এখানে রসুন আদাটা পুরোটাই গোটা আছে, কারণ এই মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সিতে আমরা পেস্ট করব তাই। এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আপনারা আপনাদের ঝালটা পরিমাণ মতো দেবেন। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে চিকেনটাকে একটু মশলাটার সাথে গায়ে গায়ে যখন লেগে আসবে তখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। যেহেতু আমরা আগে একবারও নুন দেইনি, তাই নুনটা এখানে একেবারে দিয়ে দেবেন। এরপর আমরা আর নুন দিয়ে দেবো না, তো সেই মতো বুঝে শুনে নুনটা দেবেন। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। যখন গায়ে গায়ে লেগে আসবে পেঁয়াজ আদা রসুনগুলো চিকেনের, তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি একটা বড় বাটির 1 বাটি জল দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে আমি 2 টেবিলস্পুনের মতো মিট মশলা দিয়েছি আর 1 টেবিলস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য মশলাও দিতে পারেন। আমার মনে হয় এই দুটো মশলা দিলেই যথেষ্ট এর টেস্টটা আনার জন্য। এরপর ঢাকনা দিয়ে ভালো করে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এই জলটা একেবারে শুকিয়ে আসবে। দেখুন এখানে আমার জলটা একদম শুকিয়ে গেছে। একদম যখন গায়ে গায়ে লেগে আসবে এবং চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে চিকেনটাকে আলাদা করে একটা পাত্রে নিয়ে নেব। এরপর মিক্সিতে যে মশলাটা আমরা ওর সাথে চিকেনের সাথে তৈরি করেছিলাম ওটা দিয়ে দেব এবং চিকেনটাকে এটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে আলাদা করে নেব। এখানে আমার সামান্য বোনস থেকে গেছিলো, তাই বোনসটা থেকে আলাদা করার জন্য চিকেনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর মিক্সিতে সবগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। চিকেনটাও দিয়ে দেব এবং পেস্ট করে নেব। মিক্সি থেকে সবটা বার করে নিয়ে এতে 2 টেবিলস্পুনের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে আমরা হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এই অবস্থাতে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিও দিতে পারেন কাঁচা, আমি এখানে দেইনি, আপনারা চাইলে ওটাও দিতে পারেন। দিয়ে ভালো করে মেখে রেডি হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা। আর এটা গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আপনারা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বা